বন্যা আর টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। লাগামহীন কাঁচামরিচ ও সবজির দাম গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজির দামই বেড়েছে 40 থেকে 50 টাকা করে। আর আগের মতো চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস ও মুরগি। বাড়তি দামের জন্য টানা বৃষ্টি আর বন্যাকে দায়ী করছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ, বৃষ্টির অজুহাতে বিক্রেতারা দাম বাড়াচ্ছেন। টানা বৃষ্টি ও বন্যার প্রভাব রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সরবরাহ কমায় বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে দেশি সবজি। বাজার ঘুরে দেখা যায় এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খুব অল্প কিছু সবজির দামই 100 টাকার নিচে, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 170 থেকে 200 টাকা দরে। অন্যদিকে মাছের বাজারেও দেখা গেছে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রায় সব ধরনের মাছই বিক্রি হচ্ছে 50 টাকা বেশি দরে। তবে মাংসের বাজার খানিকটা স্থিতিশীল। ক্রেতাদের অভিযোগ, বৃষ্টির অজুহাতে দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। প্রাকৃতিক সংকটের সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম হাঁকছেন। একটু তো সমস্যা হচ্ছে, দামপত্র একটু কমলে ভালো হইতো। আর আমরা যেহেতু গরিব মানুষ আছি, এত দাম দিয়ে তো খাওয়া সম্ভব না। পুরো সপ্তাহে খাইছি নিরামিষ, গেল সপ্তাহে কোনো ইনকাম নাই, একবারে ইনকাম বন্ধ। গত 2 দিনের তুলনা থেকে 20 থেকে 30 টাকা বেশি প্রতি কেজিতে। যেমন এটা 120 টাকা চিচিঙ্গা, 120 টাকা বেগুন। বাড়তি দামের জন্য টানা বৃষ্টি আর বন্যাকে দায়ী করছেন বিক্রেতারা। টানা 3-4 দিন বৃষ্টি হলো না, বৃষ্টির কারণে ক্ষেত নষ্ট হয়ে গেছে, গাছ মরে গেছে, যার কারণে সবজি মনে করেন যে এখন তো আর নতুন করে ধরতেছে না, ওগুলাই বিক্রি করতেছে মনে করেন দাম বেশি নিয়ে। মানে কেজিতে 50 টাকা বেশি দিয়ে কেন লাগে। পানিতে বন্যায় মানে মাছ আরও কম, মাছ কিনতে পারি না, মেলে না, কাস্টমার কাছে বেচতে আমাদের সমস্যা হয়ে যায়। আমাদের কিনতে হয় বৃদ্ধি, বিক্রি করতে হয় আমাদের একটু বাড়ি, কারণ আমরা ওদিক থেকে কিনে বেশি করে বিক্রি করতে আমাদের বেশি করে, নয়তো আমাদের পোষায় না। গাড়ি ভাড়া বাড়ছে, সব কিছু বাড়ছে বন্যার কারণে। অতিবৃষ্টি বা বন্যার প্রভাব পড়েনি চালের দামে। তবে পোলাওয়ের চালের রপ্তানি বাড়ায় কনজিউমার ব্র্যান্ডগুলো দাম বাড়িয়ে দিয়েছে, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। বিক্রি হচ্ছে কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা বেশি দরে। তনিমা ইসলাম, ওয়ান বিজনেস, ঢাকা।